ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সিলেটের জেলা স্টেডিয়াম মাঠে জমে থাকে কাদা। ইনডোর অনুশীলনের পর্যাপ্ত জায়গাও পান না খেলোয়াড়রা। সম্প্রতি সিলেট জেলা স্টেডিয়াম দেখতে গিয়ে এমন দৃশ্যই দেখলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেট জেলা স্টেডিয়াম এখন যেন এক পরিত্যক্ত এলাকা। প্রায় 1 বছর ধরে স্টেডিয়াম ভবনে ক্যাম্প করে আছে সেনাবাহিনী। অযত্নে স্টেডিয়ামটির ড্রেসিং রুম বিধ্বস্ত প্রায়। ইনডোর অনুশীলনের সুবিধাও পান না খেলোয়াড়রা। পুরো বর্ষা মৌসুমে মাঠে জমে থাকে কাদা আর পানি। অনুশীলনের সুবিধা না পেয়ে তাই ক্ষোভ জানালেন স্থানীয় খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। খেলা ইমপ্রুভ করার মতো আমাদের উপযোগী মাঠ না ভাই এটা। মাঠের অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। আমরা যদি বৃষ্টি হয় তাহলে আমরা ইনডোর থাকা দরকার, কিন্তু আমাদের ফ্যাসিলিটিসের জন্য আমরা কোনো ইনডোর পাই নাই। আমাদের দাবি দেওয়ার মধ্যে মেইনলি আমাদের এই যে মাঠটা, মেইন যে গ্রাউন্ড যদি ঠিক না হয় তাহলে খেলাধুলা তো এগ্রিগতি হবে না, এটা একটা বড় দাবি। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে জেলার সবচেয়ে বড় স্টেডিয়ামটির এমন দুরবস্থার চিত্র দেখেন বিসিবি প্রেসিডেন্ট। জানান খেলোয়াড় ও মাঠের সংকট নিরসনে কাজ করবেন তিনি। সো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনটা দেখলাম, এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী, প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যে বিশাল কার্যক্রম দেখলাম সবগুলো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে সিলেট জেলা স্টেডিয়াম পুরোপুরি খেলা ও খেলোয়াড়দের জন্য বরাদ্দ হোক, এমন প্রত্যাশা খেলাপ্রিয় সিলেটবাসীর। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।